আমরা তো আর খুব বড়লোক না যে আমাদের বড় বড় দালাল, বড় বড় অট্টালিকা এরকম ধরনের বাড়ি হবে বা দোতলা তিনতলা বাড়ি হবে, তাই না? আমরা একদম মধ্যবিত্ত মানুষ। তো আমাদের বাড়িও কিন্তু সেরকম। আর যেহেতু আমি বিয়ে করে এই বাড়িতে প্রথম এসেছি, তো এই বাড়ির সাথে এই ঘর দুটোর সাথে আমার একটা আলাদাই ভালোবাসা জড়িয়ে আছে, আলাদাই স্মৃতি জড়িয়ে আছে। হোক না আমার বাড়িটা ছোট, হোক না আমার ঘরগুলো ছোট, তাই বলে এই বাড়িতে যা শান্তি আছে সেগুলো আমার অন্য বাড়িতে সেটা আমি পাবো না। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল লেগে পড়েছি। এই যে উপরে আমাদের ঘরের যে আমরা কাপড়টা লাগাই, চান্দোয়া যেটাকে আমরা বলি, তো সেই চান্দোয়াটা অনেক দিন পরে আজকে খোলা হয়েছে। এত ধুলো জমে গেছিলো, আর বুঝতেই পারো আমি তো বাড়িতে থাকি না, আর মা তো একা হাতে এটা করতে পারে না, তাই না? তো যাই হোক, আমি যখন এসেছি তো কাজটা তো করতেই হবে। তো মাকে দুদিন আগের থেকেই বলছিলাম যে মা এই জায়গাটা পরিষ্কার করতে হবে, কাপড়টা কিন্তু খুলতে হবে। যেহেতু মা পারে না, সেহেতু আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছি। কেন বলো তো? কারণ না, আমি বাড়িতে যে কয়দিন আছি বা থাকছি, চাচ্ছি কি সব কিছু পরিষ্কার করে তারপরে ওখানে যাব। কারণ কেন বলো তো? কারণ মা একা হাতে সামলাতে পারে না, তার মধ্যে মারও তো এখন বয়স হচ্ছে। আর তোমাদেরকে আমার একটা কথা কি জানানোর বলো তো, মায়ের তো সত্যি কথা বলতে একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে। তো সর্দি একটুতেই সর্দি লেগে যায়, একটুতেই ঠান্ডা লেগে যায়। তো ধুলোবালি থেকে মাকে একটু দূরেই রাখার চেষ্টা করি। তো যাই হোক, আমি তার জন্যই নিজেই এগুলো পরিষ্কার করে নিয়েছি। সকালে উঠে সব পরিষ্কার করে, ঘরের তো দেখলেই কী অবস্থাটা। তারপরে এই যে দেখো, সব ঝাড়াঝাড়ি করে ঘর মুছে টুছে সব কিছু পরিষ্কার করে আমি স্নানে চলে গেছিলাম। আর আজকে সকালবেলা মামামকে খাওয়ানো হয়নি, এই কাজের চক্করে মামামকে একদম খাওয়ানো হয়নি। ভাইকে বলেছিলাম এক দুটো ওকে কোনোভাবে একটু জুস টুস খাইয়ে দাও। তারপরে আমি স্নানটা করে এই যে ঘরে চলে এসেছি। ঘরে এসে ভাবলাম যে তোমাদের সাথে এই ভিডিওটা অ্যাড করে দেব। কেন বলো তো? সারাদিন তো সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না, তো ভাবলাম যে ঠিক আছে, তো কোনো একটা ভ্লগের মাঝে এই ভ্লগটা অ্যাড করে দেব। তো তার জন্যই আর কি, এটা আমি অনেক দিন আগেই করেছিলাম ভিডিওটা, তো এটার সাথে এর পরের একটা ভ্লগ সেটাও আমি শেয়ার করে দেব। তো তোমরা কেউ কিছু মনে করো না, যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। অনেকটা টাইম বের করে এসব ভিডিও করতে হয়, তার উপরে আবার এডিট করে তোমাদের সামনে তুলে ধরতে হয়। জানি তোমরা পছন্দ না করলেও আমার তো ভীষণ ভালো লাগে যে আমি কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি। তার জন্যই তোমাদের সাথে ভ্লগের মাধ্যমে কিন্তু আমি আমার ডেইলি রুটিন যেটা করি আর কি, যে অল্প হোক বেশি হোক সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, ওদিকে তো চান্দোয়াটা ধুয়ে দিবে মা, তো তার জন্য এখন আর লাগাচ্ছি না, 1-2 দিন পরেই লাগাবো। তো সেটাও তোমাদের সাথে তুলে ধরবো কবে লাগাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজিবি ফ্যামিলি। আশা করি তোমরা ভালোই আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। যা গরম পড়েছে তোমাদেরকে কিছু বলার ভাষা নেই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে সবচেয়ে বড় একটা কাজ করে নিলাম। এই যে দেখো, ছাউনিটা খোলা হয়েছিল, সেটা লাগিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা আমি অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও কীভাবে করে সেদিন হচ্ছে সব পরিষ্কার করে, এটা খোলা হয়েছিল, পরিষ্কার করে রেখেছিলাম। তো আজকে এটা তোমাদের দাদা লাগিয়ে দিয়েছে। আর আজকে কিন্তু শুক্রবার, তোমাদের সাথে আজকে শুক্রবারের সকালটা শুরু করলাম। আর এই যে দেখো, মামা বিছানায় হিসু করেছে, তোষকটা রোদে দেব। তো রাস্তার কাজ চলছে, যার জন্য আমি রোদেও দিতে পারছি না, ধুলা পড়বে। আর বাড়িতে তো আমাদের জায়গাটা একদমই কম। আর মামামের খাবারটাকে ঠান্ডা করতে দিয়েছি। এই যে দেখো, সকালে উঠে ঘরের কত কাজ বেড়ে গেছে। ছোট্ট ঘর হলেও কী হবে, কাজ তো ঘরের মধ্যে সবারই থাকে, তাই না? আর ঘড়িতে এখন 11টা নাগাদ বেজেই গেল। মামামকে এখনও খাওয়ানো হয়নি সকালের খাবার, তো ওকে খাওয়াবো। তো ওই ঘরের ছাউনিটা লাগানো হয়ে গেছে, কিন্তু এই ঘরেরটা এখনও হয়নি। এই যে দেখো, একদম কম লাগানো হয়েছে। তো এটা লাগাবো, এটা সেলাই করবে মা, একটু 19-20 হচ্ছে, তো ওটা ঠিকঠাক করে এটা সেলাইটা করবে। আর আপাতত এই যে এই ঘর পরিষ্কারই আছে, অসুবিধা নেই। তো চলো, আজকে বাড়িতে হচ্ছে বুনু আসবে, আমার ননদ আসবে, ওদেরকে ইনভাইট করা হয়েছে। ননদ আসবে, নন্দাই আসবে। তো কী করছি না করছি চেষ্টা করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ওরা রাত্রেবেলা আসবে। তো চলো মামামকে এখন খাবারটা খাইয়ে দিই, তাড়াতাড়ি অনেকটাই ভিজে গেছে। তারপরে কি রান্না বাড়া করব, অনেক কাজ আছে, সব করতে হবে। তো যারা নতুন দেখছো চ্যানেলটিতে অবশ্যই একটা
একটা লাইক করে যেও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও, ঠিক আছে বন্ধুরা? তো চলো তোমার সাথে দেখতে থাকো। এত গরম পড়েছে তোমাদের সাথে কি আর বলবো, মানে বীভৎস গরম পড়েছে। তো এই যে দুপুরবেলা রান্না করার পরে বুনুরা চলে এসছে, বাবু আর মাম্মাম দুজনে মিলে একটু মুড়ি খাচ্ছিল, আর আমি এই যে রান্না করে এসে একটু ফ্যানের নিচে বসে হাওয়া খাচ্ছিলাম। এত গরম পড়েছে না কি আর বলবো, মানে একটু কাজ করেই হাঁপিয়ে যাচ্ছি। তো বুনু এসে বলছিল যে ও নাকি একটু চা খাবে, তো বলছিল যে আমি নিজেই বানিয়ে খাচ্ছি। তো বুনু আর কি রান্নাঘরে নিজেই চা বানাচ্ছিল। ওই যে দেখো মানে রান্নাঘরে চা বানাচ্ছে, আর আমার তো রান্না বাড়া কমপ্লিট। তাই মা হচ্ছে ঘরটা মুছে ফেলছে। অ্যাকচুয়ালি কী বলতো, রান্নাটা আমি করি, আর কোনো দিন মা রান্নাঘরটা মুছে, কোনো দিন আমি মুছি। তারপরে যাই হোক, এই যে দেখো আমাদের বাড়ির সামনের রাস্তাটা মানে ভালো করছে আর কি। তো এই যে দেখো বড় গাড়ি এসছে, রোলার গাড়ি চলে এসছে। তো কাজ টাজ তো ঘরের কমপ্লিট হয়ে গেছে, রান্না সব কমপ্লিট। তো ভাবলাম যে একটু বাইরে এসে দেখি। আর সত্যি কথা বলতে স্নান করতে গেছে হচ্ছে ভাই, স্নান করতে গেছে, ও স্নান করে আসবে, তারপরে আমি স্নান করব। গরমের দিন তো একটু লেট করেই স্নান করছি, নাহলে তো আবার ওই গরমে ঘেমে টেবে অবস্থা শেষ। আর মা যেহেতু আমাদের বাড়িতেই দোকান, এই যে দোকানের সামনেটা মা ঝাড় দিচ্ছিল। সত্যি কথা বলতে এই যে দোকানের বাইরেটা ঝাড় দেওয়া, তারপরে আমাদের বাড়ির যতটুকু জায়গা আছে সেগুলো ঝাড় দেওয়া, বাইরের এইটুকু ঝাড়টা দেওয়া মাই করে, আমাকে করতে হয় না। মাই এসব করে। এমনি ঘরের যা কাজ আছে সেগুলো আমিই করি। মাকে বলি যে তোমাকে করতে হবে না, সেগুলো আমি করি, আর বাইরের কাজটুকু মা করে। কেন বলো তো, মানে বুঝতেই পারো আমাদের বাড়ির মানে রোডের সাইডে, তো এই যে দেখতেই পাচ্ছ এই মেন রোডের পাশেই আমাদের বাড়ি, আর সব সময় লোক যাতায়াত করে, আর সবসময় ভিড় থাকে রাস্তাটা, যার জন্য আর কি আমাকে আর করতে হয় না, মাই করে সব কিছু। আর যাই হোক দেখছিলাম একটু, আর ওই যে দেখো একটা বড় গাড়িতে করে একটা বড় নৌকা নিয়ে যাচ্ছিলো। ওই সাইডে নদী আছে, ওই নদীতে হয়তো ওটা রাখবে তার জন্য। তো যাই হোক এই যে দেখো রাস্তার কাজ অনেকটাই হয়ে গেছে, আমরা কিন্তু দেখছিলাম। আর বুনুকে ওই মানে বুঝতেই পারছো এখানে কাজ করছে অনেক মহিলা, অনেক লোক আছে, তো ওদের খাবার টাবার ওই ঘরে রেখেছিল, সেগুলি বের করে দিতে বলছিল। তো যাই হোক তারপরে রাত্রেবেলা বানালাম হলো চিকেন বিরিয়ানি। যেহেতু আমি বিরিয়ানিটা বাড়িতেই বানাই, তো নন্দাই খেতে চেয়েছিলো, তো সেটাই আর কি সব রেডি করে বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে তোমার কড়াইয়েই বানাবো, কড়াইয়ে করে তারপর হচ্ছে সসপ্যানে হচ্ছে তোমার সবটা রেডি করব। তো সেটাই আর কি আমি বানাচ্ছিলাম। সত্যি কথা বলতে তারপরে না ব্লগটা একদমই মানে করা হয়নি। কীরকম টেস্ট হলো, খেতে কেমন হলো, মাম্মাম খুব কান্নাকাটি করছিল, যার জন্য আমি একদম বানাতে পারিনি। পরে ব্লগটা তোমাদের দাদাকেও আর বলা হয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর প্লিজ একটা লাইক করে যেও, এতটা কষ্ট করে সব কিছু রেডি করে এডিট করে তোমাদের সামনে তুলে ধরছি। প্লিজ তোমরা পাশে থেকো, সাথে থেকো, এটাই বলবো। তো চলো বন্ধুরা, সবাইকে বলবো একটা কথাই, বিরিয়ানিটা কিন্তু ভীষণ খেতে টেস্ট হয়েছিল। আমার তো ভীষণ প্রিয়, বাড়িতে সবাই খুবই ভালো বলেছে, অনেক সুন্দর করেই রান্না করেছিলাম আর কি।